কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস। এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ কুম্ভ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন এমন হচ্ছে? কেন একটার পর একটার সংকট শুধু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বর্তমানে তাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। তবে কুম্ভ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। সাড়ে তৃতীয় চরণের এই শেষ পর্যায়ে এসে কুম্ভ রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJBT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 12ই মার্চ বৃহস্পতিবার, 13ই মার্চ শুক্রবার এবং 14ই মার্চ শনিবার 2026 থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে কুম্ভ রাশি হিসাবে কি ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির লগ্নে অবস্থান করছে রাহু, কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে থাকছে শনি, তৃতীয়ভাবে বুধ শুক্র, নবমে সূর্য, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল, সপ্তমে কেতু। সৃষ্টি হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে নবপঞ্চম মালব্যযোগ, সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ। এরই পাশাপাশি ধনরাজ কুবেরের ট্রানজিটের কারণে ধনলাভ যোগ। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 12ই মার্চ, 13ই মার্চ এবং 14ই মার্চ থেকে 25শে মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এতদিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7.5 চলার কারণে সম্পর্কের জায়গাগুলি নানারকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা বেদনা, অবহেলা, কষ্ট, যন্ত্রণা অনেক কিছু সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল কুম্ভ রাশির জাতক জাতিকারা। তবে এরপর সম্পর্কের জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসতে চলেছে, ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক এতদিন যথেষ্ট খারাপ হয়ে গিয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে। কুম্ভ রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো আজ থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে কুম্ভ রাশির লগ্নে কিন্তু রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়টার প্রতি সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে এই সময়কালের মধ্যে।
বৃহস্পতি থাকছেন মার্গী গতিতে এবং রাহুর লগ্নস্থ ভাব, তাই এমন কোনো কথা বলে ফেলতে পারেন যেটার কারণে আপনাকে পরে আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়টার প্রতি গুরুত্ব দিন। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশি হিসাবে মঙ্গল এবং সূর্যের প্রভাবে যে কোনো দিক থেকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে যে কোনো দিক থেকে যে কোনো জায়গায় সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে এতদিন যে বাধা, এতদিন যে সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবো। জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলিও কিন্তু এরপর কুম্ভ রাশির মানুষদিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কুম্ভ রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। কুম্ভ রাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। এক্ষেত্রে তৃতীয়ভাবে অবস্থানকারী বুধ ও শুক্র, যারা কিন্তু মানুষজনের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধিকারী কারগ্রহ, তাই আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারের সমাজে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা কুম্ভ রাশির মানুষরা আবারও একবার সংসারের সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে। কুম্ভ রাশি হিসেবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো এবার শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, কুম্ভ রাশি হিসেবে পঞ্চমে দেবগুরু বৃহস্পতি এবং ষষ্ঠে মঙ্গল সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, যার প্রভাবে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতার করাল ছায়া আপনাদেরকে বিভিন্ন দিক থেকে ঘিরে রেখেছিল। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে কুম্ভ রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় শত্রুর দিকে পরাজিত করতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা বিভিন্ন দিক থেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি, কালো জাদু করতে চাইছে। এরপর সেই সমস্ত কিছুকে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে কুম্ভ রাশির জাতক জাতিকারা জয়লাভ করতে পারবে। কুম্ভ রাশি চলছে সাড়ে তৃতীয় চরণ, লগ্নস্থ হবে রাহু, দ্বিতীয় হবে শনি। তবে এরই মাঝে কুম্ভ রাশি হিসেবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, যার প্রভাবে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু এরপর তুঙ্গি হতে যাচ্ছে। গ্রহের যুবরাজ বুধ, যাকে শিক্ষার অধিপতি, শিক্ষণের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। পড়াশোনার জায়গায় স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি হিসেবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় পরিবর্তন আসছে। মঙ্গল বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় যাওয়া এবং সেই জায়গা থেকে সূর্য এবং শুক্রের ট্রানজিট, যার ফলে কন্ট্রাকচুয়াল কাজের ক্ষেত্রে পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই যারা কোনো কাজের ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে এরপর অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের চাকরির সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে। শুধু তাই নয়, যে কোনো ক্ষেত্রে যারা বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরাবাসনের টাকা, যুবসাথী প্রকল্প, যে কোনো সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষাতেও ছিলেন তাদের ক্ষেত্রেও সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হবে। অন্যদিকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কুম্ভ রাশি থেকে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। এই ক্ষেত্রে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু সাড়ে তৃতীয় চরণের শেষ পর্যায়ে এসে আপনাদেরকে শুভ ফল প্রদান করতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। হারানো কোনো সম্পত্তি ফিরে পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনা
আপনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 12ই মার্চ, 13ই মার্চ এবং 14ই মার্চ থেকে আগামী 20 মার্চ 2026 তারিখের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে কুম্ভ রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে। তাই মঙ্গলের এই অবস্থান কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হওয়া কিংবা নতুন প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। কুম্ভ রাশি হিসাবে সবথেকে বড় পরিবর্তন আসবে বিবাহের জায়গায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমপতি লগ্ন এবং লগ্নপতি পঞ্চমে, তাই ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হচ্ছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো, বিবাহ হয়ে যাওয়া কিংবা বিবাহ ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে যে বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। সব কিছু করবে শনি মহারাজের আশীর্বাদে এবং বজরংবলীর কৃপায়। অন্যদিকে ব্যবসার জায়গায় বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা যে কোনো ব্যবসার জায়গায়, কিংবা আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ছোটো বড়ো ব্যবসার জায়গায়, মাঝারি ব্যবসার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থানের কারণে কুম্ভ রাশির উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবে। বৃহস্পতির এই পঞ্চম ভাব যা কুম্ভ রাশির সাপেক্ষে আপনাদের ভাগ্য, আপনাদের ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবেই বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে। সবথেকে বড় পরিবর্তন আসবে যাদের গাইনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে চন্দ্র এবং বুধের অর্ধকেন্দ্র যোগ সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনতে চলেছে। এরপর আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করুন। 2026 মার্চ হরোস্কোপ আপনাদের সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনছে। তবে কুম্ভ রাশিকে সতর্ক থাকতে হবে, এক, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে, নাহলে কিন্তু প্রতারিত হতে পারেন। 2, অর্থনৈতিক কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন। 3, খাওয়া দাওয়া গত বিষয়ে সতর্ক থাকুন, কেন আপনার